আসসালামু আলাইকুম। আজ আমার টিউটোরিয়ালটা হলো ডাটা ভ্যালিডেশন নিয়ে। ডাটা ভ্যালিডেশনটা হলো দেখা গেলো আমরা এক্সেলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাটা টাইপ করি, সেক্ষেত্রে আমরা যদি ভ্যালিডেশন দিয়ে রাখি তাহলে আমাদের ডাটাগুলো কম বেশি ক্ষেত্রে সেটা আমাদের ইনকারেক্ট অথবা এরর অ্যাক্সেস অ্যাকাউন্টের মেসেজ দেখাবে। তো এখন কিভাবে আমরা এই ডাটা ভ্যালিডেশনগুলো সেট করতে পারি, বেসিক্যালি এটাই আজ আমার টিউটোরিয়াল। তো এটা করার জন্য সর্বপ্রথম আমাদেরকে এই ডাটা ট্যাবে আসতে হবে। এক্সেল ওপেন করার পর জাস্ট এই ডাটা ট্যাবে আমরা ক্লিক করব। এই ডাটা ট্যাবে ক্লিক করার পর এখানে আসতে আসে ডাটা ভ্যালিডেশন, অর্থাৎ এই ডাটা ভ্যালিডেশন যদি ক্লিক করি এখানে আমাদের সর্বপ্রথম আসতে আসে ডাটা ভ্যালিডেশন। এই ডাটা ভ্যালিডেশন আমরা ক্লিক করব। এই ডাটা ভ্যালিডেশন এখানে আসতে আসে সেটিং, ইম্পোর্ট মেসেজ, এরর অ্যালার্ট। এখানে স্টেপ বাই স্টেপ আমি প্রত্যেকটাই সম্বন্ধে আলোচনা করব। এখন সর্বপ্রথম আছে সেটিং। এই সেটিংয়ে অ্যালাউয়ে যদি আমরা আসি, এখানে বিভিন্ন ধরনের আমাদের কিছু অপশন দিয়ে রাখছে আমরা কোন ধরনের ডাটাগুলো ভ্যালিডেশন করতে চাচ্ছি। এখানে আছে এনি ভ্যালু, হোল নাম্বার, তারপরে ডেসিমেল, লিস্ট, ডেট, টাইম, টেক্সট লেন্থ এবং কাস্টম। তো এগুলো আমরা এখানে ইম্পোর্ট করতে পারি। ফর এক্সাম্পল এখানে আমাদের আছে সিরিয়াল নাম্বার। যেমন সিরিয়াল নাম্বার তো আমাদের দুটা সংখ্যা হয় অথবা তিনটা সংখ্যা হয়। তো আমরা যদি এখানে ভ্যালিডেশন দিয়ে যে তিনটা অথবা দুইটা এর বেশি এখানে আমরা সিরিয়াল নাম্বার ইম্পোর্ট করতে পারবো না, তাহলে এটা আমরা কিভাবে করব? এটা আমরা ব্লক করব। যেখানে আমরা দিব এটা আমরা ব্লক করব। ব্লক করার পর আমরা ডাটা ভ্যালিডেশনে যাব। এখানে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করব। এখানে আমরা আসবো অ্যালাওয়ে। এই অ্যালাওয়ের নিচে আমরা ক্লিক করব। এখান থেকে যেহেতু আমরা দুইটা অথবা তিনটা টেক্সট দিব, তাহলে আমরা এখানে টেক্সট লেন্থ দিতে পারি অথবা আমরা হোল নাম্বার দিতে পারি। আমরা টেক্সট লেন্থ দিলাম। টেক্সট লেন্থ দেওয়ার পর এখানে আছে বিটুইন, আছে নট বিটুইন, আছে ইকুয়াল, আছে নট ইকুয়াল, আছে এখানে অনেকগুলো আছে। সো আমি বিটুইন দিয়ে দেখাচ্ছি। তো এখানে আছে মিনিমাম আমরা কয়টা সংখ্যা দেবো, সর্বনিম্ন কয়টা সংখ্যা দেবো। সর্বনিম্ন আমরা দুটা দিলাম। এবং ম্যাক্সিমাম আমরা সর্বোচ্চ কয়টা সংখ্যা দেবো, সর্বোচ্চ দিলাম 3টি। তো এখন এর মধ্যে আমরা এটা ওকে করে দিলাম। এখন এখানে যদি আমরা 2 এবং 3 দিছি, এখন যদি আমরা বেশি দেই, আমি 4টা বা 5টা দিলাম, এখন যদি ইন্টার দেই, তাহলে দেখেন এখানে আমার একটা মেসেজ চলে আসছে যে এটি ইনভ্যালিড, অর্থাৎ ডাটাটা ভ্যালিড না। তো এইভাবেই আমরা ডাটা ভ্যালিড এবং ইনভ্যালিডগুলো করতে পারি। এরপরে আমরা যদি আসি নেম, যে নেমের অক্ষরে আমরা 5টা লেন্থ অথবা 6টা লেন্থ দেবো, এরপরে নেমগুলো হবে না, সেটা আমরা করতে পারি। সেটা কিভাবে? আমরা প্রথম ব্লক করব। ব্লক করার পর আমরা ডাটা ভ্যালিডেশনে আসবো। এখান থেকে ডাটা ভ্যালিডেশন ক্লিক, দেন এই সেটিং থেকে আমরা আসবো অ্যালাউ। এখান থেকে আমরা টেক্সট লেন্থ দিয়ে দেবো। টেক্সট লেন্থ দিয়ে আমরা বিটুইন দিব নাকি নট বিটুইন দেবো, এটা আমরা সিলেক্ট করে দেবো। আমরা বিটুইন দিয়ে দেখাচ্ছি। তো এখানে মিনিমাম আমরা দেব 5টি, যে 5-এর নিচে যদি হয় আমাদের ডাটা, তাহলে এটা ভ্যালিড হবে না। আমরা দিলাম 5 থেকে 10। এখন ওকে। তাহলে কি হবে? আমরা যদি এখানে 5 অক্ষর অথবা 10 অক্ষর লিখি তাহলে ডাটাটা ভ্যালিড হবে। আর যদি আমরা 5-এর নিচে অথবা 10-এর উপরে লিখি তাহলে ডাটাটা ভ্যালিড হবে না। আমি নর্মালি একটা ডাটা ভ্যালিড করি। এটা আমি 5 অক্ষর দিলাম, আমি ইন্টার দিই, দেখেন এটা কিন্তু নিয়ে নিছে। এখন আমি যদি এটা 4 অক্ষর দেই তাহলে কিন্তু আমার এটা ভ্যালিড হবে না। আমরা যদি এটা 3 অক্ষর দিই, যেমন সাপোজ, দেখেন এখন কিন্তু আমার এটা ভ্যালিড হচ্ছে না। তো এইভাবে আমাদের এটা যেই আমরা ভ্যালিডেশন দিয়ে রাখছি 5 অক্ষর থেকে 10 অক্ষর এর মধ্যে ভ্যালিড হবে, অন্যগুলো ভ্যালিড হবে না। আর এটা হলো র্যাঙ্ক। আমরা এইভাবে যার যে র্যাঙ্ক আছে সেটাও আমরা এখানে টাইপ করতে পারি। প্রথম আমরা এটা ব্লক করি। ব্লক করার পর আমরা ডাটা ভ্যালিডেশন আসবো। এখান থেকে ডাটা ভ্যালিডেশন ক্লিক করব। এখান থেকে আমরা সেটিংয়ে আসবো। সেটিং থেকে আমরা এই র্যাঙ্কে মনে করে অনেকের আছে অফিসার, অনেকের ডিরেক্টর, অনেকের টিচার, তো তাদের র্যাঙ্কগুলো আপনি এখানে টাইপ করব। সো এটা হবে টেক্সট লেন্থ। এটা আমরা মিনিমাম দিয়ে দিলাম 4 এবং ম্যাক্সিমাম দিয়ে দিলাম 8, দেন ওকে। এখন যদি এর নিচে অথবা এর উপরে আমরা কিছু লিখি তাহলে এটা ডাটা ভ্যালিড হবে না। নর্মালি আমরা 2টা লিখলাম, দেখেন এটা কিন্তু ভ্যালিড হবে না। এখন যদি আমরা 5 বা তার উপর লিখি, দেখেন এটা কিন্তু ভ্যালিড হয়েছে। তো এভাবে আমাদের যে সংখ্যাগুলো দিয়ে রাখবো সেটা ভ্যালিড এবং আনভ্যালিড দেখাবে। এরপর ডেট, আমরা যদি এখানে একটা ডেট দিতে চাই, যেমন আজকে যে তারিখটা আমি এটাই দিলাম, এই ডেটটা আমি এখানে দিলাম। এখন এই ডেটটা যদি আমরা ভ্যালিড বা আনভ্যালিড করতে চাই তাহলে ওই নর্মালি এখানে আমরা কয়টা সংখ্যা বসাবো সেটা দিতে হবে। জাস্ট এটা ব্লক করলাম। ব্লক করার পর ডাটা ভ্যালিডেশনে আসবো। এখান থেকে আমরা ডাটা ভ্যালিডেশন ক্লিক করব। এই এনি ভ্যালু থেকে সেটিংয়ে আমরা এই ডেটটা সিলেক্ট করে দেব। এখন বিটুইন আমরা স্টার্ট ডেট কয়টা দেব, কোন তারিখ থেকে কোন তারিখ দেব সেটা দিব। মনে করেন আজকে আমি একটা তারিখ দিই, এই তারিখটা দিলাম। এখন এরপরে আমি ইন ডেটটা কত দেবো? এই মানে দিচ্ছি 1/1/2022। আমি এটা 30
1/2022 দিয়ে রাখলাম। এখন এর মধ্যে যদি আমি কিছু লিখি তাহলে আমার ডাটাটা ভ্যালিড হবে, এরপরে যদি আমি কিছু না লিখি সেটা আমার ভ্যালিড হবে না। আমি দিয়েছিলাম 1/1/2022, সো আমি এখানে দিলাম। এখন এই তারিখের মধ্যে যদি আমরা এখানে ডাটাটা ইনপুট করি তাহলে আমাদের ভ্যালিড হবে। দেখেন আমি এখানে ডাটা যেটা দিয়েছিলাম 01/0/2022, দেখেন এটা ভ্যালিড হয়ে গেছে। তো এইভাবে আমাদের যদি অন্য তারিখ লিখি এর পরে বা আগে তাহলে ভ্যালিড হবে। এভাবে আমরা টাইমটাও দিতে পারি। আমরা এখানে টাইম সেট করি, যেমন আজকে যে এটা এখানে আমি এই টাইমটা দিলাম। এখন এই টাইমটা আমাদের যদি পরবর্তী কত টাইমটা আমরা দিব সেটা যদি আমরা ভ্যালিড করতে চাই তাহলে আমরা ব্লক করব। ব্লক করার পর আমরা ডাটা ভ্যালিডেশনে যাব। এই ডাটা ভ্যালিডেশন, এখান থেকে আমরা ডাটা ভ্যালিডেশন ক্লিক করব। এইখান থেকে সেটিং থেকে আমরা জাস্ট এই টাইমে ক্লিক করব। এখন আমরা এই বিটুইনে স্টার্ট টাইম কত দেবো এবং ইন টাইমটা কত দেবো, এখানে আমরা স্টার্ট টাইম এখানে দিয়ে দিতে পারি, স্টার্ট টাইম, এবং এখানে আমরা ইন টাইম একটা দিয়ে দিতে পারি। আমাদের মনে করি স্টার্ট টাইম হলো 9:32, আমরা এখানে দিয়ে দিলাম 15:32 AM, জাস্ট ওকে। তো এর মধ্যে যদি আমরা টাইমগুলো লিখি তাহলে এটা ভ্যালিড হবে, কিন্তু এরপরে টাইমটা যদি আমরা লিখি তাহলে ভ্যালিড হবে না। ফর এক্সাম্পল তাহলে আমরা নর্মালি টাইমটা দিলাম, এখন ইনটা দিয়ে এটা ভ্যালিড হবে, কারণ এই টাইমটা আমি দিয়ে রেখেছি। এখন যদি আমরা উল্টাপাল্টা দিই তাহলে কিন্তু ভ্যালিড হবে না। দেখেন এখানে আমি যদি দিলাম এটা, দেখেন এটা কিন্তু ভ্যালিড হচ্ছে না। অর্থাৎ আমি যে টাইমগুলো এখানে সেট করে দিয়েছি ওর মধ্যে আমাকে দিতে হবে। তো এইভাবে আমাদের ইরর মেসেজ দেখাবে। এরপর মোবাইল নাম্বার, আমরা যদি কোনো মোবাইল নাম্বার এখানে অ্যাড করতে চাই, সাধারণত মোবাইল নাম্বার 10 ডিজিট অথবা 11 ডিজিট হয় অথবা 12 ডিজিট হয়। সো এখানে যদি আমরা ওই মোবাইল নাম্বারগুলো মানে আমরা ভ্যালিডেশন করতে চাই তাহলে কি করতে হবে, তাহলে এটা আমরা ব্লক করব। ব্লক করার পর আমরা ডাটা ভ্যালিডেশনে আসবো। এখান থেকে ডাটা ভ্যালিডেশন, এখান থেকে আমাদের সেটিংয়ে আসতে হবে। এই সেটিংয়ে আসে আমরা অ্যালো আসবো। অ্যালো আসার পর এখানে আমাদের যেহেতু এটা হোল নাম্বার, তাহলে আমরা যেহেতু মোবাইল নাম্বার এটা হোল নাম্বারে দিব। এখন বিটুইন আমরা কয়টি সংখ্যা দেবো এখানে, ফর এক্সাম্পল আমরা এখানে 10টা দেবো, 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা মিনিমাম দিলাম 10 এবং ম্যাক্সিমাম দিলাম 11। 1 2 3 4 5 6 7 8 9 10 11, ওকে। দেন ওকে। এখন এই যে আমি সিলেক্ট করলাম এর মধ্যে যদি আমি 10 অথবা 11 ডিজিটের কোনো সংখ্যা দেই তাহলে এটা ভ্যালিড হবে, আর এর কম বা বেশি দিলে ভ্যালিড হবে না। ফর এক্সাম্পল এখানে আমি একটা মোবাইল নাম্বার দিচ্ছি 019112217। এখন এটা কিন্তু আমাদের 11 ডিজিট আছে। এখন যদি আমি ইন্টার দিই এটা কিন্তু আমার ভ্যালিড। তো আমি যদি এখানে অন্য কোনো নাম্বার একটা দেই নর্মালি ছোট, তাহলে কিন্তু আমার ভ্যালিড হবে না। দেখেন এটা ভ্যালিড হবে না এবং ইরর মেসেজ দেখাচ্ছে। এখন ইরর মেসেজে আমরা আরও কিছু অ্যাড করতে পারি কন্ডিশন, যেমন আমি যদি ডাটা কন্ডিশনে যাই, এখানে আমাদের ডাটা ভ্যালিডেশনে, এখানে ডাটা ভ্যালিডেশন, এই যে আমাদের পরে যে আমাদের নাম্বারগুলো ইম্পোর্ট মেসেজ, আমরা সেটিংয়ে এটা দিলাম, আমাদের একটা 10 অক্ষর থেকে 12 অক্ষর ডিজিট পেলে সেটা নিবে। এখন এই ইম্পোর্ট মেসেজ যদি সে কম লেখে তখন আমরা কি কি মেসেজ দিতে পারি সেই মেসেজগুলো এখানে লিখে দেয়। যেমন টাইটেল দিলাম অনলি 11 ডিজিট, আর এখানে দিলাম মাস্ট বি, অর্থাৎ এখানে আপনারা যাই লেখেন ইনপুট মাস্ট বি 11 ডিজিট ইনপুট, ওকে। এরপর আমরা ইরর অ্যালার্টে আসি। এখানে ইরর অ্যালার্টে স্টাইল আছে, স্টপ আছে, ওয়ার্নিং আছে, ইনফো আছে। আমরা যদি ওয়ার্নিং দিই তাহলে এরকম অ্যালার্টটা শো করবে, আমরা যদি স্টপ দিই তাহলে এরকম শো করবে, আর যদি ইনফো দিই এরকম। সো আমরা স্টপটাই দিলাম। আর এখানে স্টপের টাইটেলটা কী হবে, CRROCT, কারেক্ট ডিজিট। আর ইরর মেসেজ আসবে ইম্পোর্ট 11 ডিজিট। এখানে আপনারা যে কোনো মেসেজে লিখতে পারেন, জাস্ট আমি এক্সাম্পল হিসেবে এটা বোঝালাম। আপনার যে এরকম দরকার সেরকম আপনাদের মন মতো এখানে মেসেজ দিয়ে ওকে দিলেন। এখন দেখেন এখানে আমরা একটি চলে আসছে যে এখানে প্রত্যেকটা ছেলে আসার সাথে সাথে আমরা একটা ডিজিট দেখাচ্ছে। তো এখানে আমি যদি উল্টাপাল্টা এখন কিছু লিখি, তো দেখেন এখানে আমার কি আসছে, ইনপুট 11 ডিজিট, অর্থাৎ আমাকে এই মেসেজটা এখানে শো করতেছে। আর কারেক্ট ডিজিট উপরে টাইটেল যেটা দিয়েছিলাম সেটা আসলো। তো এইভাবে আমরা এই ডাটা ভ্যালিডেশনে দিতে পারি। আর এরপরে একটা যে মোস্ট ইম্পর্টেন্ট, যদি আমরা ডিস্ট্রিক্ট কোনো অ্যাড করতে চাই, যে মনে করেন যে ডিস্ট্রিক্টগুলো আমরা এখানে ভ্যালিড দিয়ে রাখবো সেটাই হবে, অন্যগুলো হবে না, তাহলে কী হবে, আমরা ব্লক করব। ব্লক করার পর আমরা
ডাটা ভ্যালিডেশনে আসবো, এই ডাটা ভ্যালিডেশনে ক্লিক করব, এখান থেকে সেটিংয়ে আসবো, এখান থেকে আমরা অ্যালাও আসবো। অ্যালাও থেকে যেহেতু এটা আমরা ডিস্ট্রিক্ট দেবো তাহলে আমাদের আসতে হবে লিস্ট। এই লিস্টে ক্লিক করে আমরা এখানে লিখে দেবো কী কী লিস্ট এখানে আমরা চাচ্ছি, অথবা আমার যদি অন্য কোথাও সেভ করা থাকে ওটাও আমি এখানে দিতে পারি। সো আমি লিখে দিচ্ছি যেমন ঢাকা, ঢাকা, খুলনা, খুলনা দিলাম, রাজশাহী, তারপরে বরিশাল দিলাম, এটি দিলাম। এখন দিয়ে আমি জাস্ট ওকে দিলাম। এখন দেখেন এই পাশে আসলে এই যে আমি যেই নামগুলো লিখলাম এগুলোই আমি এখানে দিতে পারবো, বাকিগুলো দিতে পারবো না। মনে করি এখানে ঢাকা দেবো, এখানে আসলাম, এখানে আমি খুলনা দেবো, এখানে আসলাম, এখানে আমি রাজশাহী দেবো, এখানে আসলাম, এখানে যেটা আমার দরকার সেটাই আমি দিয়ে দিতে পারি। তো এইভাবে আমরা লিস্টের মাধ্যমে আমরা যেখানে যে ডাটাগুলো ইনপুট করে রাখবো, ভ্যালিড করে রাখবো, সেটাই দিতে পারবো, অন্যরা দিতে পারবো না। তো ভিউয়ার্স, এটাই ছিল ডাটা ভ্যালিডেশন। অর্থাৎ আমি যদি এক কথায় বোঝাতে চাই যে ডাটা ভ্যালিডেশন হলো যে ডাটাগুলো এখানে আমরা কন্ডিশন দিয়ে রাখবো, ভ্যালিড করে রাখবো, সেটাই এখানে ইনপুট করা যাবে, এর বাইরে ইনপুট করা যাবে না। সেটা আপনার ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে আমরা যদি ডাটা আসি, এখানে আমরা যে অ্যালাও আছে অর্থাৎ এনি ভ্যালু, তারপর হোল নাম্বার, ডেসিমিন, লিস্ট, ডেট, টাইম, এখানে যেইভাবে আমরা এটা সেট করে রাখবো সেইভাবে আমরা ডাটাগুলো ইনপুট করতে পারবো, অন্যথায় না। তো এটাই ছিল ডাটা ভ্যালিডেশন। তো ভিউয়ার্স, ভিডিওটা যদি অবশ্যই আপনাদের সামান্যতম উপকার এসে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককেই অন্তরস্থ থেকে শুভেচ্ছা, স্বাগতম। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।